প্রনাউন শেখার ধারাবাহিক লেসন আমরা আজকে শিখবো রিলেটিভ প্রনাউন থেকে। অর্থাৎ গত লেসনগুলোতে আমরা রিলেটিভ প্রনাউনের ডিটেলস শিখছিলাম, আর ইদানিংকালে আমরা কি করলাম যে ইউজ অফ রিলেটিভ প্রনাউন এই শিরোনামে এটা হবে আমাদের আজকে সপ্তম ক্লাস, অর্থাৎ শেষ ক্লাসটা। অর্থাৎ রিলেটিভ প্রনাউনের সবগুলো খুঁটিনাটিকে আমরা কিভাবে বাক্যে ব্যবহার করবো সেটা দেখবো। ওকে, এরপর যে আমরা দেখবো স্টাডি দ্য ফলোইং কারেক্ট সেন্টেন্সেস। তার মানে রিলেটিভ প্রনাউন সব শেখার পরে শেষ ক্লাসে দেখো আমরা কিছু বাক্য নিয়ে একটু প্র্যাকটিস করবো, যেটা একটু ভিন্ন ধরনের বাক্যগুলো। দেখো, দ্য প্রেজেন্টস আর ফর ইউ অ্যান্ড মি। তার মানে তুমি এখানে এই যে অবজেক্টিভ ফর্মটা ইউজ করবা, নট আই। তার মানে সাবজেক্টিভ ফর্ম আইটা এখানে হবে না। ওকে, এরপরে আসো, নোবডি উইল হেল্প ইউ বাট মি। এই ক্ষেত্রেও কি বসলো? মি। মি মানে কি? অবজেক্টিভ ফর্মটা। তার মানে সাবজেক্ট, আমরা জানি যে সাবজেক্টিভ ফর্ম যদি আই হয় অবজেক্টিভে বসে মি বসে। তার মানে কোথায় আই বসবে, কোথায় সাবজেক্টিভ ফর্ম, কোথায় অবজেক্টিভ ফর্ম, সেটা আমরা দেখবো। ওকে, তার মানে এই পর্যায়ে আমরা দেখলাম কি নোবডি উইল হেল্প ইউ বাট মি। তার মানে এখানেও অবজেক্টিভ ফর্মটা বসলো। ওকে, অবজেক্টিভ ফর্ম কি বসলো? মি বসলো। তার মানে নট আই। তার মানে এখানেও আই বসবে না, আই মানে সাবজেক্টিভ ফর্মটা বসবে না। তবে এখানে একটা যুক্তি আছে। যুক্তিটা হলো এখানে এই যে তুমি একটা ভার্ব দেখো, এই ভার্বটা হলো কি প্রিপজিশন। তার মানে ভার্বটা এখানে কি প্রিপজিশন। ওকে, এটা একটা যুক্তি আছে এখানে। তার মানে এই যে হেয়ার নট আই, তার মানে এখানে কি বসবে না? আইটা বসবে না, বসবে মি। হেয়ার এখানে বাট, এই যে তুমি যে বাটটা দেখো, এই বাটটা হলো ইজ আ প্রিপজিশন। বাটটা হলো একটা প্রিপজিশন। ওকে, এরপরে দেখো হি ইজ টলার দেন আই। হি ইজ টলার দেন আই। এরপরে কি উজ্জ থাকে? দেখো এই এমটা উজ্জ থাকে, আই এর পরে এম। দেখো হি এর পরে কি বসলো? ইজ বসলো। তার মানে আই এর পরে কি বসবে? আমরা জানি এম ইজ আর একই অর্থ প্রকাশ করে, তবে কি বসে? আই এর সাথে এম বসে, আর এক বছর হলে সেটা ইজ বসে, একের অধিক বুঝালে সেটা আর বসে। ওকে, তার মানে হিটা এক বুঝায়, এই কারণে কি বসলো? ইজ বসলো। আর আই এর সাথে কি বসবে? এম বসবে। তবে এই এমটা এখানে উজ্জ থাকবে। ওকে, তার মানে এখানে কি দেন এর পরে আই সাবজেক্টিভ রূপটা বসলো এবং পরে এমটা উজ্জ থাকবে। ওকে, এরপরে দেখো হি ইজ টলার দেন মি। দেন এর পরে এখানে আমরা যেটা অবজেক্টিভ রূপটা বসালাম, তবে এই ক্ষেত্রে যে কথাটা বলা আছে সেটা হলো দিস ইজ নাও অ্যাকসেপ্টেড। তার মানে এটা এখন গ্রহণযোগ্য বা এটা গ্রহণীয়। এটা হচ্ছে কি? হচ্ছে দেন এর পরে অবজেক্টিভ রূপটাও ব্যবহার হয়। ওকে।